এর আরেকটি গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা হচ্ছে স্পর্শক নির্ণয়। সো আমরা পূর্বে যেটা ক বিভাগের জন্য যেটা ২ টা স্পর্শক করেছিলাম, ওইটাতে একটা ছিল হচ্ছে একটি স্পর্শক এবং আরেকটি হচ্ছে বহিঃস্থ বিন্দু থেকে একটি স্পর্শক। বাট এটাতে হচ্ছে এমন এক ২ টা স্পর্শক আঁকতে হবে যেন এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে একটা নির্দিষ্ট কোণ প্রমাণ করতে হবে। সো আমাদের এক্ষেত্রে প্রমাণ করতে বলেছে হচ্ছে 60 ডিগ্রি। সো আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যেভাবে দেওয়া আছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট আমরা একটা নিব এখানে কেন্দ্র বিশিষ্ট এমন একটি কেন্দ্র বিশিষ্ট এমন ২টি স্পর্শক আঁকতে হবে। ওখানে আমরা লিখতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমন ২টি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ y এর সমান হয়। সেটা কীভাবে? একদম সহজ। যেহেতু এখানে কোনো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নাই, সো আমরা হচ্ছে প্রথমেই বৃত্তটা এঁকে নিলাম। এটা আমি একটু জাস্ট 4 সেন্টিমিটার একটা বৃত্ত নিলাম। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা জাস্ট কাজটা কি করব, এই তো আমরা এখানে নিলাম। এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে কত? আমাদের প্রমাণ করতে হবে ৬০ ডিগ্রি। সো আমরা কাজ কি করব, যদি ৬০ ডিগ্রি হয় আমাদের ১৮০ ডিগ্রি থেকে এখানে ৬০ ডিগ্রি প্রমাণ করতে বললে ৬০ ডিগ্রি বিয়োগ, যদি ৫০ ডিগ্রি বলে এখান থেকে ৫০ বিয়োগ, সো ৬০ ডিগ্রি বিয়োগ করলে ১২০ ডিগ্রি। এটা কেমনে নিব আমরা এখন দেখব। ১২০ ডিগ্রি আসলে কোথায় কাজ করব, এটার কাজ কি? প্রথমত আমরা যেকোনো একটা মান নিয়ে নিলাম। ধরেন এটা হচ্ছে আমরা এটা যোগ করে দিলাম, সেটা হচ্ছে এইটা যোগ করে দিলাম। অর্থাৎ এখন এটার নাম দিলাম ধরেন ও, যেটা আমরা এখানে বলেছিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হবে। বৃত্ত হইল। আমরা ধরেন এইটার নাম দিলাম, একটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে এ। এখন এইখানে কাজটা হচ্ছে আমাদের যত ডিগ্রি প্রমাণ করতে বলবে সেটা ১৮০ থেকে বিয়োগ করার পরে যে মানটা পাবো সেটা হচ্ছে কত? এখানে পেয়েছি এখন ১২০। যদি ৫০ ডিগ্রি করতে বলে তাহলে হচ্ছে হয়তো ১৩০ আসবে। আমরা হচ্ছে এইখানে বসাবো। জাস্ট চিত্রটা লক্ষ্য করার চেষ্টা করেন। হ্যাঁ, এই সো আমরা হচ্ছে ১২০ নিলাম। এখন এই পাশে হচ্ছে এখান থেকে এই ১২০ নিতে হবে এখানে। যদি আমাদের এখন যদি ৯০ ডিগ্রি প্রমাণ করতে বলতো তাহলে হয়তো আমরা ১৮০ থেকে ৯০ বিয়োগ করলে ৯০ আসতো, তাহলে হয়তো আমরা এখানে ৯০ নিতাম। এখন আমাদের প্রমাণ করতে বলেছে হচ্ছে কত? ৬০ ডিগ্রি, সেজন্য আমরা ১২০ ডিগ্রি নিয়েছি। এখন ৬০ ডিগ্রি কীভাবে প্রমাণ হবে সেটা আমরা এখন একটু লক্ষ্য করব। আমরা কি করব, এইটা সোজা মান যেটা আছে সেটার সাথে এই মানটা আমরা যোগ করে দিলাম। এটার মান হচ্ছে, এখন এটার নাম দিলাম হচ্ছে বি। একদম ইজিয়েস্ট কাজ একটা, এটা একদম সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসে হচ্ছে এই প্রশ্নটা। সো আমরা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশিবার আসে এই ধরনের এই প্রশ্নটা। আমরা এখান থেকে এটা ৬০ ডিগ্রি বলুক যেটাই বলুক, এখান থেকে প্রথমে ১২০ ডিগ্রি নিয়ে নিয়েছি, এরপরে ৯০ ডিগ্রি নিব। এখান থেকেও ৯০, এই যে আমরা এখান থেকে ৯০ নিলাম। দেন এভাবে বসিয়ে ঠিক একই পাশে এই পাশেও বসাবো, এই পাশেও বসিয়ে এইদিকে এটা লক্ষ্য করব ৯০ ডিগ্রি সমানে বসেছে কিনা, তারপর এই পাশেও ৯০ ডিগ্রি নেব। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ। সো আমরা এখান থেকে এই, দেন এইখান থেকে এই দুইটা মিলিত বিন্দু, এই যে এখন আমরা এখানে বুঝতে পারবো সেটা হচ্ছে এটি এখন আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে কিভাবে এটা হয়েছে। আমরা যদি এখানে একটু বিষয় লক্ষ্য করি, এই এই আমাদের ৬০ ডিগ্রি প্রমাণিত হয়েছে। সো এটা হচ্ছে মূলত ৬০ ডিগ্রি বললে ৬০ ডিগ্রি। সো আমাদের এখন এখানে একটা নাম দিতে পারি, হয়তো এটা বি দিয়েছি, এটা হয়তো একটা পি দিতে পারি, এটার নাম দিতে পারি হয়তো এম, এটার নাম দিতে হতে পারে এম। অর্থাৎ আমাদের এই কোণটা হচ্ছে নির্ণয় হচ্ছে কত? ৬০ ডিগ্রি। আমাদের এই কোণটা হচ্ছে মূলত ৬০ ডিগ্রি। এটাই প্রমাণ করতে হবে, এই কোণটা পি কোণটা এখানে আমাদের প্রমাণ করতে হবে। সো বিবরণ একই রকম, আমরা বিবরণটা একই রকমভাবে দিব। সো এটার বিবরণও স্পেশাল কিছু না। সো আমরা হচ্ছে এটার বিবরণ আরও সহজ, অঙ্কনে বিবরণ দিলাম। আমরা যেগুলো এঁকেছি এগুলাই অঙ্কনের বিবরণ, যেভাবে আমরা এঁকেছি। আমরা হচ্ছে প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে নিয়েছি, এক ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ আমরা কি নিয়েছি,
ব্যাসার্ধ নিই, অর্থাৎ ও এর যতটুকু এই 4 সেন্টিমিটার বলেছিলাম, যদি এটার ক্ষেত্রে কোনো মান নেই, ও এ ব্যাসার্ধ নিই। তো এরপর হচ্ছে ও এ ব্যাসার্ধ নিই, অবশিষ্ট ও এ ব্যাসার্ধ নিই, ও এ ব্যাসার্ধ নিই। তারপর এরপর হচ্ছে আমরা কি লিখেছিলাম, এরপর হচ্ছে ও এর ব্যাসার্ধ নিয়েছি। এরপর হচ্ছে আমরা কাজ করেছিলাম কি, ও ও কমা হচ্ছে এ যোগ করি, যেহেতু ও ব্যাসার্ধ নিয়েছি, ও এক যোগ করি, লিখলাম। আচ্ছা, 2 নম্বর কাজ হচ্ছে, আমরা এখানের মধ্যে কাজ করেছিলাম, আমাদের কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যত ডিগ্রি প্রমাণ করতে বলবে তাকে 180 থেকে বিয়োগ দিয়ে দিব। 180 বিয়োগ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের 120 ডিগ্রি, এটা আমরা মান নিয়েছিলাম। আমরা এখন কি করব, জাস্ট এই কাজটা করব, কাজটা করব হচ্ছে, আচ্ছা, সো আমরা কোণ নিয়েছিলাম, সো ও বিন্দুতে, সরি, ও বিন্দুতে কিসের সমান করে নিয়েছিলাম, কোণ এ ও বি সমান 120 ডিগ্রি নিয়েছি, 20 ডিগ্রি নিই। তারপর এরপর কি করেছিলাম, ও এবং বিটা আবার কি করেছি, এটা এটা এ ও বি যোগ করি, সো ও বি যোগ করি। 3 নাম্বার কি করেছিলাম, বি বিন্দু এবং এ বিন্দু থেকে 3 নাম্বারটা কাজ করেছিলাম, 3 কাজ করেছি হচ্ছে, তাহলে এ ও বি বিন্দুতে, এই লাইনটা কিন্তু সবসময় টির জন্য ঠিক থাকবে, যথাক্রমে এক সমকোণ করি, এক সমকোণ করে যথাক্রমে আমরা কি নিয়েছি বলেন তো, সেটা হচ্ছে কোণ ও এ এম ও কোণ ও বি এন নি। সো যা পি, এখানে পি বিন্দুতে ছেদ করে, যা পি বিন্দুতে ছেদ করে। এই তো হয়ে গেল আমাদের। সো সুতরাং এ, অথবা আমরা যে কোনো একটা লিখতে পারি, এ পি, এগুলো হচ্ছে বি, নির্ণেয় অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত ওয়াই কোণ সমান 60 ডিগ্রি প্রমাণিত। এই তো, সরি, এটা সহজ। আমরা এখানে কাজটা হচ্ছে, এটা কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, এটার উপর ডিপেন্ড করে এগুলো, কিন্তু এইখানে বিবরণ এই সরি এই জ্যামিতির বিবরণের মধ্যে যে বিষয়টা বোঝার আছে, 1 নাম্বার এবং হচ্ছে আপনার 3 নাম্বার আপনি সহজ করতে পারবেন, শুধু এখানে একটা বিষয় করে করতে, বিবরণ করে আপনি যদি সবগুলো মানে এখানে 120 ডিগ্রি, যখন এখানে 50 ডিগ্রি ফোন করতে হবে, তখন হয়তো এখানে 130 নেবেন, মানটা একই, বিবরণটাও একই রকম করে দিতে পারবেন।